দুর্গাপুরের বীরভানপুরের কাছে অবস্থিত ছিন্নমস্তা মায়ের মন্দির। 1991 সালে এই মন্দির তৈরি হয়েছিল এবং জাগ্রত এই মন্দিরে প্রত্যেক দিনই ভক্ত সমাগম ঘটে ব্যাপক হারে। ডাকিনী যোগিনী, কিন্তু আমরা সেটা বলি আপনার ছিন্নমস্তা হিসাবে ডাকিনী এবং বর্ণিন। আচ্ছা, ডাকিনী বর্ণিন। বর্ণিন, হ্যাঁ। আর যে মায়ের পায়ের নিচে যারা আছেন আর কি, ওনারা হচ্ছেন কামদেব এবং রতিপ্রিয়া। কামদেব এবং রতিপ্রিয়া। আচ্ছা, মানে এটা কেন চেঞ্জ এরকম, মানে ছিন্নমস্তা মায়ের কি এটাই থাকার কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে এদের ভূমিকা কি আমি ঠিক জানা নেই। রতিপ্রিয়া আর এই কামদেব তো আমরা তাও জানি, রতিপ্রিয়াটা আমি জানি না। পৌরাণিক জিনিস তো, আমরাও অত পৌরাণিক কত। আচ্ছা, মানে এটা বরাবরই এরকমই ছিল, এরকমই আছে, মানে মহাদেব নেই সাহিত্য, মোদ্দা কথা এটাই। আচ্ছা, আর ছিন্নমস্তা মা তো মাথাটা নেই। আচ্ছা, একদম পাথরের জাগ্রত মূর্তি, সুন্দর। একটুকু জানি ডাকিনী বর্ণিনী মায়ের যেটা আসল মানে সহকারী আর কি, ওরা হঠাৎ এসে করে বলেছিল নাকি যে আমাদের খিদে পেয়েছে, আমাদের ক্ষুধা নিবারণ করতে হবে। মা তখন দেখেছিলেন যে এদেরকে কিভাবে ক্ষুধা নিবারণ করবে। তখন উনি নিজের মস্তক কেটে পরে ওই যে রুধির ধারা যেটা রক্তের, সেই ধারা পান করেছিলেন আর কি। আচ্ছা, আমি একটু জানি আর কি। আচ্ছা, সেই জন্য এটা এইভাবেই করা আছে। আচ্ছা, ওই দুজনের তাই রক্তের ধারা যাচ্ছে ওদের মুখে আর কি। আমাদের এখানটা 3 নম্বর আপনার গিরিডি আছে যেটা রাজরাপ্পা, ওখানে প্রথম, তারপরে বিষ্ণুপুরে হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের এখানে হয়েছে। আচ্ছা, এটা 3 নম্বর জায়গায় এটা হচ্ছে এই ধরনের মন্দির। ঠিক আছে, আছে এখানে সেখানে, যেমন ডিসেলগড়ে আছে। আচ্ছা, খুব কম। আচ্ছা, অগ্রণী ইউনাইটেড ক্লাব দ্বারা পরিচালিত দুর্গাপুরের বীরভানপুরে অবস্থিত এই ছিন্নমস্তা মন্দিরে মায়ের বাৎসরিক পুজোর আয়োজন থাকে কালী পুজোর সময়। দীপাবলির কালী পুজোর সময় পূজিতা হন মা। পাথরের মূর্তি, হ্যাঁ, এই পাথরের মূর্তি ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে।